বাবা গো সকাল হয়েছে, যেমনই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে বার হতে যাবে, আর ওইদিকে জামিলার স্বামী রাত্রে বাড়িতে এসেছিল। জামিলা যেন বলেছিল, ফাতেমা এসেছিল, স্বামী গো আমি কি বাড়িতে প্রবেশ করতে দেব? স্বামী যেন অর্ডার দিয়েছে, এবার ফাতেমা আসলে বাড়িতে প্রবেশ করতে দেবা। জামিলা অর্ডার পেয়ে নিয়েছে। এইদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো বাড়ি থেকে বার হবে, জামিলার সঙ্গে দেখা করতে যাবে, জান্নাতি মহিলার সঙ্গে দেখা করতে যাবে রে মা। মনোযোগ দিয়া রে মা, যেমনই গেটে বার হয়েছে রে মা, মা ফাতেমার দুইটা ছেলে ছিল, একটার নাম হলো ইমামে হাসান, দ্বিতীয়টার নাম হলো ইমামে হুসেন। দুইখানা ছেলের মধ্যে ছোট ছেলে ইমামে হুসেন যেন দেখে নিয়েছে আমার আম্মা জান যেন কোথায় চলে যাই। ইমামে হুসেন মায়ের আঁচলখানা ধরে ধরে কান্না করতে লাগলেন। আম্মা জান, ওগো আম্মা জান, ওগো আম্মা জান, শুনে নাও গো আম্মা জান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন গো আম্মা? আমি আপনার ছোট্ট বেটা, আমি আপনার ছোট্ট শিশু ইমামে হুসেন, আমি আপনাকে সারা দিনটা খুঁজে খুঁজে পাগল হয়ে গেছি গো মা। ছোট্ট বাচ্চা ইমামে হুসেন যেন মায়ের আঁচলখানা ধরে ধরে কান্দে বাগো। আপনি কালকে চলে গিয়েছিলেন, আপনাকে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে গেছে মা। আজকে আপনি কোথায় চলে যাবেন? মা ফাতেমা বলে, বেটা ইমামে হুসেন আমি যেন একজন মহিলার সঙ্গে দেখা করতে যাব। ওরে আমার বাবারা, আজকাল আমার বাবারা যদি বাজারে যায়, আজকাল আমার মায়েরা যদি বাজারে যায় এবং কি কুটুম বাড়ি যায়, ছোট্ট ছেলে পিছে ধরে কি ধরে না? ধরে কি ধরে না বাপ? আজকে আমরা যখন ছোট ছিলাম, আমার বাবারা যখন বাজার যেতেন তখন আমরা বাবার পিছনে ধরে নিতাম, কানতাম। আমার মায়েরা কোথায় যেত, মায়ের আঁচলখানা ধরে নিতাম, মা আমাকে নিয়ে চলো, না হলে মাটিতে গড়াগড়ি করতাম। আপনারা মনে হয় করেননি নাকি? মাটিতে গড়াগড়ি করতাম। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আম্মা জান আমিও যেন আপনার সঙ্গে যাব। বাবা গো, ছোট্ট বেটাকে কোনো বাবা যেন ফেলে যেতে পারবে না, ছোট্ট বেটাকে কোনো মা জননী যেমন ফেলে যেতে পারবে না, যেমন আমি আমার মায়ের ছোট্ট ছেলে রে বেরাদার মুসলমান। ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু গো বলে, আম্মা জান আমি আপনার সঙ্গে যাব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন নিয়ে চলে যাচ্ছেন রে বাবা। টুক 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 করে ইমামে হুসেনকে যেন একাই নিয়ে চলে গেলেন। জামিলার গেটের কাছে গিয়েছে, কিন্তু জামিলাকে তার স্বামী অর্ডার দিয়েছিলেন ফাতেমাকে যেন একাই বাড়িতে ঢুকাবার কথা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো টুক 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 করে যে যেন গেটে আওয়াজ দেয়, জামিলা যেন বাড়ির ভিতর থেকে বলে, কে রয়েছো বলো বলো গো। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন, ও গো বোন জামিলা, আমি যেন ফাতেমা রয়েছি, এবার গেটটা খুলো রে বোন, কালকে তো আমি ফিরে গিয়েছিলাম, আজকে তুমি গেটটা খুলে দাও রে বাবা। এবার যেমনই জামিলা গেটটা খুলতে যাবে রে, যেমনই জামিলা দরজাটা খুলতে যাবে, ইমামে হুসেন ছোট্ট বাচ্চা মাকে প্রশ্ন করে উঠল, মা আমরা কার বাড়িতে যাচ্ছি মা, আমরা কার বাড়িতে ঢুকবো মা? এই কথাটা যেন জামিলা শুনতে পেয়ে নিয়েছে, আর জামিলা যেন গেটটা খুলল না। মা ফাতেমা বলে, গেটটা খুলো রে জামিলা, গেটটা খুলে দাও। জামিলা বলে, ও গো ফাতেমা বলো, তোমার সঙ্গে ছেলে মানুষ কে রয়েছে, তোমার কাছে কে রয়েছে গো ফাতেমা? মা ফাতেমা বলল, আমার ছোট্ট বেটা ইমামে হুসেন রয়েছে। বলে, ও গো ফাতেমা, তাহলে তোমাকে বাড়িতে যেন প্রবেশ করতে দেওয়া যাবে না। বলে, কেন রে জামিলা, বলো বলো, তুমি আমাকে বাড়িতে প্রবেশ করতে দেবে না? বলে, শুনো শুনো ফাতেমা, আমার স্বামী
রাত্রেবেলা এসেছিল আমার স্বামীর কাছে, আমি তোমার অর্ডার নিয়েছি রে ফাতেমা, তোমার 2-3 বছরের শিশুর অর্ডার নিনি রে ফাতেমা, তোমার এই ছেলে এসেছে, তুমি আজকের জন্য ফিরে চলে যাও। আমার স্বামীর কাছে আমি অর্ডার নেব, আমার স্বামী যদি আমাকে বলে দেয় তাহলে তোমাকে আমি ঘরে প্রবেশ করতে দেব। আগারে বাবারা, ছোট্ট বাচ্চা ইমামে হুসেন মায়ের সঙ্গে গেছে বলে মা ফাতেমাকে বাড়িতে প্রবেশ করতে দেয় না। আর আজকালকার আমার মায়েরা বাইরে থেকে যদি দুলা ভাই আসে, জিজু আসে, ভাসুর আসে, দেওর আসে এবং কি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসে, তো বলে জামাইদা ঘরে বাইরে থাকতে হবে না, আগে ঘরে ঢুকো, ঠিক কি না? বলে কি বলে না জি? হ্যাঁ কিছু বলেন। আরে জামাইদা, শিশু, বহনু, আত্মীয় স্বজন আসে তো বলে জামাইদা বাইরে আছো, আগে তাড়াতাড়ি ঘরে ঢুকো, ঘরে ঢুকো তাড়াতাড়ি। কিন্তু জামিলা বলে শুনো ও ফাতেমা, তোমার সঙ্গে তোমার ছোট্ট একটা ইমামে হুসেন এসেছে, আজকের জন্য ফিরে চলে যাও। কেন যে আমার স্বামী আমাকে অর্ডার দেয়নি, আর আমার স্বামীর বিনা অনুমতি ছাড়া আমি তোমাকে বাড়িতে প্রবেশ করাতে পারবো না। আর আমি তোমাকে যে বাড়িতে প্রবেশ করাবো আমার স্বামীর অনুমতি অমান্য হয়ে যাবে, আমার স্বামীকে ইনসাল্ট করা হবে, আমার স্বামীকে অমান্য করা হবে। ও ফাতেমা তুমি আজকে ফিরে চলে যাও। মা ফাতেমার মনটা কেমন কেমন হয়ে গেল রে। 2 দিন ঘুরে গেলাম, বাবারে দেখো মা বোনেরা আমার, স্বামীর আদেশ মানে রে মা, আর তোমরা স্বামীর আদেশ মানো না। স্বামীর আদেশ মেনে দেখো মা ফাতেমাকে ঘুরিয়ে দেয় জান্নাতের সর্দারনি মা ফাতেমা, সেই মা ফাতেমাকে ঘুরিয়ে দিচ্ছেন রে বাবা। মা ফাতেমা যেন চলে গেলেন রে মুসলমান, টুক 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 করে যেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীর কাছে যেয়ে বলেন আব্বা আজকে যেন আমাকে ঘরে প্রবেশ করতে দিল না। বলে কেন রে বেটি, কেন কেন বলো বলো। বলে আব্বা গো, তার স্বামী নাকি আমাকে একাই ঢুকতে বলেছে, আমার ছোট্ট বেটা ইমামে হাসান হুসেন গিয়েছিল বলে তা সেই জন্য ঢুকতে দেয়নি। বাবারা পরের দিন সকালে, অনেক বড় লম্বা জীবনী রয়েছে রে বাবা, সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে নিয়ে যাই। তারপর দিন সকালে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাড়ি থেকে বার হতে যাবে গো, এবার ছিল 1 জনা, এবার হয়ে গেল 2 জনা। ইমামে হাসান বড় ছেলে এসে যেন মায়ের আঁচলখানা ধরে ধরে কাঁদতে লাগলো, মা 2 দিন ধরে মা কোথায় তুমি চলে যাও, তোমাকে 2 দিন ধরে খুঁজে পাই না মা, তোমার ছোট বেটাকে নিয়ে গিয়েছিলা, আজকে আমি তোমার সঙ্গে যাবো মা। এই বলে রে বাবা 2টা ছেলেকে নিয়ে জানো মা ফাতেমা যেন নিয়ে চলে যাবে। আর যেমনই যাবে রে গেটে হাজির হয়েছে, জামিলার গেটে যেন ঠক ঠক করে মারে, জামিলা দরজাটা খুলতে আসবে গো, যেমনই দরজাটা খুলবে গো 2টা ছেলে রে বাবা, ইমাম হাসান আর ইমাম হুসেন 2 ভাই যেন তর্কাতর্কি লাগিয়ে দিয়েছে। একজন বলে আমি আগে ঢুকবো, দ্বিতীয় জন বলে আমি আগে ঢুকবো। এই কথা যেমনই জামিলা শুনে নিয়েছে রে মুসলমান, এই কথা যেমনই শুনেছে বলে ও গো ফাতেমা আর দরজা খোলা যাবে না। বলে কিসের জন্য গো ফাতেমা, বলো বলো কিসের জন্য দরজা খুলবা না? বলে তোমার কাছে কে রয়েছে? বলে আমার 2টা ছেলে রয়েছে। বলে ও গো ফাতেমা চলে যাও চলে যাও, তোমার ছেলে একটাকে পারমিশন ছিল, 2টা এসেছে 2টা হবে না। বাবা রে, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন খারাপ করে যেন বাড়ি চলে গেলেন। তারপর দিন সকালে, এবার কথাটা শুনে নাও রে বাবা, এই কথাটা হলো মেন কথা রে বাবা। তারপর দিন সকালে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো
একাই যেন জামিলার বাড়িতে চলে এলেন। জামিলার বাড়িতে এসে টক টক করে আওয়াজ মারলেন। জামিলা যেন গেটটা খুলতে যাবে, বলে ও ফাতেমা তুমি এসেছো? বলে হ্যাঁ হ্যাঁ বোন জামিলা, আমি যেন একাই রয়েছি। জামিলা যেন গেটটা খুলে দিলেন। মা ফাতেমা, আর 3টা মিনিট, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাড়িতে প্রবেশ করেছে গো বাবা, একটা বদনাতে দেখে পানি রয়েছে রে বাবা। বদনা বুঝেন তো নাকি? বদনাতে যেন পানি রয়েছে রে মুসলমান। আবার মা ফাতেমা যেন দেখে একটা যেন পাশে রশ্মি রয়েছে। আবার মা ফাতেমা যেন দেখে একটা লাঠি রয়েছে। সেই মা ফাতেমা জামিলাকে বলে উঠলো, গো জামিলা বলো তোমার বাড়িতে ঢুকতে ঢুকতে কিসের জন্য আমি লোটাতে পানি দেখি রে ফাতেমা? বলে শুনো শুনো গো ফাতেমা, আমার স্বামী যখন মাঠ থেকে কাজ করে আসবে, আমার স্বামী যখন কাঠ কেটে আসবে, হয়তো আমার স্বামী উজু করবে, উজু করার জন্য পানি খোঁজাখুঁজি করবে। হয়তো আমার স্বামী ঘাম অবস্থায় থাকবে, পানি খোঁজাখুঁজি করবে। হয়তো আমার স্বামী পানিখানা পান করবে, আমার স্বামী পানিখানা খোঁজাখুঁজি করবে। তাই জন্য আমি জামিলা আমার স্বামীকে যেন না খুঁজতে হয়, তাই জন্য আমি পানিটা রেখে দিয়েছি। বলে ও গো জামিলা বলো রে, ও জামিলা বলো ওই লাঠিটা কিসের জন্য? বলে শুনো শুনো গো, আমার স্বামী যখন মাঠে থাকবে, আমার স্বামী যখন কাজকর্ম করবে, হয়তো আমার স্বামীর মাথাটা রেগে থাকবে, হয়তো আমার স্বামীর কাজে লোকসান হয়ে যাবে, না হলে আমার স্বামী কোনো যদি দুঃখ পেয়ে থাকে, এই বাড়িতে ঢুকবে না ঢুকবে, বাড়িতে ঢুকতে ঢুকতে আমার স্বামীর যদি রাগখানা থাকে, এই লাঠিটা দিয়ে যেন আমার স্বামী আমাকে মারবে। ও আমার মায়েরা দেখো রে মা, জান্নাতে এমনি এমনি যাবে না। বলে ও গো জামিলা বলো ওই দড়িটা কিসের জন্য রে জামিলা, বলে দাও বলে দাও। বলে শুনো শুনো গো ফাতেমা, দড়িটা এই জন্য দড়িটা রেখেছি। বলে কিসের জন্য দড়িটা রেখেছো? বলে আমার স্বামী আমাকে লাঠির বাড়ি যখন আঘাত করবে রে, আমার স্বামী যখন আমাকে লাঠির বাড়ি মারবে রে, মারার আঘাতে আমার গায়ে যেন চোট লাগবে, আমি চোটের হাতে আমি হাতটা এদিক ওদিক করবো, আমার স্বামী আমাকে মারবে, আমি হাতটা এদিক ওদিক করবো, পাটা যেন লাফালাফি করব। আর আমার হাতের দ্বারায় আমার স্বামীকে যদি লেগে যায়, আমার পায়ের দ্বারায় আমার স্বামীকে যদি লেগে যায়, তাই জন্যই দড়িটা রেখেছি। এই দড়িটা আমার হাত পায়ে বেঁধে আমার স্বামী আমাকে মেরে নিজের মনটা খুশি করবে। মা বোনেরা আমার এরকম আছে? আছে আপনাদের দিকে? আছে বাপ? নাই। তো যা হোক আব্বাজান মুসলমান সোনামানিকের, আমার রাত অনেক হয়ে গেল। আমি তো